আসুন, আমাদের প্রতিষ্ঠানকে দর্শন করুন এবং আমাকে দর্শন করবার সুযোগ করে দেবেন। ইতিমধ্যেই কাতারে কাতারে দর্শক দিদি ইসলামের পূজা মন্দিরে প্রবেশ করছে। কাতারে কাতারে দর্শক দিদি ইসলামের পূজা মন্দিরে প্রবেশ করছে। তাই সকল দর্শনার্থীদের জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। ভলেন্টিয়ারের দায়িত্বে যারা আছেন তাদেরকে বলবো আপনারা ধীরে ধীরে মন্দিরের ভেতরে দর্শনার্থীদের প্রবেশ করাবেন। ইতিমধ্যেই কাতারে কাতারে দর্শক দিদি ইসলামের পূজা মন্দিরে প্রবেশ করেছেন। আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করাবেন দর্শনার্থীদের। মন্দিরের ভেতরে আপনারা ভিড় করবেন না, দর্শনার্থীদের চেষ্টা করবেন। মন্দিরের ভেতরে আপনারা ভিড় করবেন না। দিদি ইসলাম করতে পারেন না, এবারে আপনারা সামনে এবং আপনারা দর্শন করুন এবং ভবনকে দর্শন করার সুযোগ করে দেবেন। দর্শনার্থীদের উদ্দেশ্যে একটা অনুরোধ, আপনারা ভাইমতো লাইনকে আপনারা মণ্ডপের ভেতরে প্রবেশ করবেন। দর্শনার্থীদের উদ্দেশ্যে একটা অনুরোধ, মণ্ডপের ভেতরে আপনারা ভাইমতো লাইনকে মণ্ডপের ভেতরে প্রবেশ করবেন। মণ্ডপের ভেতরে করবেন না। দর্শনার্থীদের উদ্দেশ্যে একটা অনুরোধ, প্রবেশ করতে আপনারা প্রবেশ করবেন, বাইক পথে প্রস্থান করবেন। কাতারে কাতারে দর্শক দিদি ইসলামের পূজা মণ্ডপে ইতিমধ্যে প্রবেশ করেছে। তাই সকলকে অনুরোধ, আপনারা সারিবদ্ধ লাইন দিয়ে দিদি ইসলামের পূজা মণ্ডপে প্রবেশ করবেন। সারিবদ্ধ লাইন দিয়ে দিদি ইসলামের পূজা পক্ষ থেকে আগত কর্মকর্তাকে জানাই মহাসতী সন্ধ্যায় শারদীয়ার তৃতীয় সম্মানিত ব্যানার্জি বিহার থেকে আগত সম্মানিত ব্যানার্জি, আপনি যদি জিজ্ঞেস করেন আমাদের সামনে উপস্থিত থাকেন, আপনার বাড়ির লোক আমাদের সামনে অপেক্ষা করছে। বিহার থেকে আগত সম্মানিত ব্যানার্জি देखो मेरा उनके निकल का मेरा देखो সহ সম্পাদক দুজন শ্যাম রায় এবং অরুণাংশু বিকাশ দাস দুজনকে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি। তারা আজকের উদ্বোধক প্রবাসীর হাতে পত্রিকা তুলে দেবেন। স্বাভিমানকে বজায় রাখার জন্য এবারে পত্রিকা আমরা একটা ভালো জায়গায় আছি। আমরা চাই এই পত্রিকা আরও বেশি করে লিখতে হবে। আমি বিভাগীয়দের বলবো, ভবানীবাবুদের বলবো, কান্তিবাবুদের বলবো, নায়িকার মানুষ যেখানে সেই জেলা যখন ভারতবর্ষ অবিভক্ত ছিল সেই জেলাতেই এই পুজো যশোরে হয়েছিল। সুতরাং আমরা লিখি না, পুজোর ইতিহাসকে কেন্দ্র করে আপনারা আরও তথ্য জোগাড় করে লিখুন। আমরা বলতে চাই যে এই পুজোকে কেন্দ্র করে প্রত্যাশিতভাবে ঘর কিনেছে। এই ঘর মানুষ যেমন পেয়েছে। সুতরাং আমরা গর্বিত যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজটা করার জন্য। আমরা বলতে চাই যে আজকে বিবেকানন্দ যেমন মানুষকে পুজো করে বুঝিয়েছিলেন, যে মানুষকে পুজো করলে তাদের শিশু সে ঘুরে বেড়াচ্ছে ব্যানার পালের সঙ্গে ফুটে মেয়ে থেকে বললেন ওই ধর্ম
সেই দুর্গা তিনি পুজো করে রয়েছে পাড়ার মধ্যে দিয়ে। তিনি বললেন যে মানুষের কিছু তার মধ্যে দুর্গার রূপ আছে, তাকে যদি পুজো করা যায় দুর্গা পুজো হয়। তাই তো কুমারী পুজো বেলুন থেকে সারা রাজ্যে বিভিন্ন রাজ্যে আমাদের ধর্মগ্রন্থ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা খাদ্য অপচয় করবো না, পূজার্থকে অন্ন প্রদান করবো। আপনারা ধীরে ধীরে আমাদের পুজো মণ্ডপের মধ্যে প্রবেশ করুন এবং কোনো ঘরে যাচ্ছি ঘরে কোনো ঘরে যাচ্ছি না কোনো ঘরে যাচ্ছি नमः